দর্শক, দেখুন কি অবস্থা, কি লক্ষ্য, কি টার্গেট। এই ম্যাপ তৈরি করে আমি দেখছি যে বর্তমান পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করেছে। চলুন রিপোর্টটা কি আমরা একটু শুনি। খুবই ভয়ঙ্কর একটা রিপোর্ট এবং খুবই সাহসী একটা রিপোর্ট, সেটাও বলবো। আর এটাও বলবো যে অনেকদিন পরে আমি বর্তমান পত্রিকাকে এই রকম একটা সাহসী রিপোর্ট প্রকাশ করতে দেখছি। মাঝখানে তো মানে সেই যে সাহসিকতা বর্তমান পত্রিকার, সেটা তো এখন আর নেই। তো যাই হোক, এরই মধ্যে এই যে রিপোর্টটা প্রকাশ করেছে এই পত্রিকা, এক কথাই বলবো এটা একটা সাহসী রিপোর্ট। একটু ধৈর্য ধরে সাহসী রিপোর্টের প্রতিবেদনটা একটু শুনুন। আমি জানি না এর পেছনে আবার অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, তাদের বা তাদের কিন্তু তাদের এই কথাটা তিনি কাদের বুঝিয়েছে বুঝতে পারছেন তো? বাঙালিদের বুঝিয়েছে। যাই হোক, এই যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, এক কথাই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, খুবই অশনি সংকেত যা সব উল্লেখ করা হয়েছে, আর খুবই সাহসী একটা রিপোর্ট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। খুবই সাহসী, কেননা এটা বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ করা হয়েছে, এই জন্য এটা খুবই সাহসী। আমি আপনাদেরকে পুরো রিপোর্টটা পড়ে শোনাবো। রিপোর্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখেন কি বলছে। ইসলামিক বাংলাস্তান, হ্যাঁ, দেখতে পাচ্ছেন বর্তমান উপরে লেখা দেখুন, ইসলামিক বাংলাস্তানের লক্ষ্যে জামাত। তারপরে ম্যাপটা দেওয়া আছে, কতটা অংশ জুড়ে কি টার্গেট, তার নিচে রিপোর্ট লেখা রয়েছে। আমি আপনাদেরকে খানিকটা পড়ে শোনাবো। দেখুন, নিজস্ব প্রতিনিধি, কলকাতা। ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল, দেখুন প্রথমে কিভাবে অ্যাটাক করছে, ধর্ম অন্ধ ধর্মীয় সংগঠন আর ভারত বিদ্বেষী অংশ হাইজ্যাক করেছে ছাত্র আন্দোলন। তারই পরিণতি অগ্নিসংযোগ, লুটতরাজ আর সংখ্যালঘু নির্যাতনের এই নৈরাজ্য। মানে কি বলছেন তো? যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এখন এগুলো করতেছে। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর কুড়ি আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি। আর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতেই নখ দাঁত বের করে ফেলেছে মৌলবাদীরা। সমাজ মাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি, এবার গজওয়াতুল হিন্দ ব্র্যাকেটে অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। আচ্ছা, আপনারা কি এই যে উনি যে কথাগুলো বললো, এগুলো কি কোনো পত্রিকায় দেখছেন বা পড়ছেন বা কোনো টিভি নিউজে দেখছেন? আমি কিন্তু দেখি না এখনো পর্যন্ত। শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলাস্তান। সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একটা বড় অংশ, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, নেপালের ঝাপা, মায়ানমারের রাখাইন ও আরকান অঞ্চল, আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলাস্তান। দেখেন কত বড় মিথ্যাচার করতেছে এই সংবাদদাতা। কাঙ্ক্ষিত এই এলাকা আদায়ে আরো একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানানো হচ্ছে ফেসবুক এক্স দুনিয়ায়। এমনকি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলা স্থানের সরকারি ভাষা হবে আরবি ও উর্দু। ইতিমধ্যেই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে রাস্তার ধারে আরবি ভাষায় লেখাচিত্রে সাজানো হচ্ছে দেওয়াল ও প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতব্বরও এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানাচ্ছেন। গোয়েন্দারা বলছেন, বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদি ইসলামী অর্থাৎ হুজি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, যেটাকে বলা হয় জেএমবি, হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ, কখনো মোগলস্তান, আবার কখনো মুসলিমাবাদ গঠনের দাবি জানাচ্ছিল। তারই নব্য সংস্করণ এই বাংলাস্তান। নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এখনো সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা। এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।
গোয়েন্দারা বলছেন গত দুদিন ধরে সমাজ মাধ্যমে বাংলাদেশিদের একটা অংশের তৎপরতা চরম হয়। তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের পেশোয়ার, করাচি, লাহোর ও কোয়েটার কট্টর ভারত বিরোধী কয়েকজন ব্লগার। এমনকি জেএমবি এবং হুজির জেলখাটা জঙ্গিরাও সে কাজে নাম লিখিয়েছে। এমনও কয়েকজন রয়েছে যারা মাত্র দুদিন আগে বাংলাদেশের জেল ভেঙে বেরিয়েছে। গোয়েন্দারা দেখছেন সংগঠন নির্বিশেষে এখনো ধর্মান্ধ নেটিজেনদের সিংহভাগ দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে। সে ব্যাপারে রীতিমতো সওয়ালও করছেন, অস্বীকার করছেন একাত্তর, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। এই কথাটা কতটা সত্য আমি জানি না। তালিকায় রয়েছে এমন বেশ কিছু অধ্যাপক, শিক্ষক, প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল পরিচয় দিয়ে দেশ বিদেশ ঘুরেছে। জোর তর্ক চলছে দেশের নতুন নাম নিয়েও। বাংলাস্তান নাকি পূর্ব পাকিস্তান। সমীক্ষা বলছে 91% মত বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলাস্তান। মানে এটা নিয়েও সমীক্ষা হচ্ছে আর কি। তো সমীক্ষা বলছে যে 91% মত বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলাস্তান। এখন আমার কিছু কথা, যে উনি যে প্রতিবেদনটা দেখালেন হয়তো এর মধ্যে কিছু কিছু সত্য, কিন্তু বাকি পুরোটাই মিথ্যা। এবং এটা বাংলাদেশের বর্তমান যে ছাত্র জনতার আন্দোলন এবং বাংলাদেশে যে নতুন উত্থান বা বাংলাদেশে যে একটা স্বৈরতন্ত্র গোষ্ঠীর পদত্যাগের মাধ্যমে একটা নতুন জাতির উত্থান, এটার বিপরীতমুখী তিনি কথা বলছেন। এবং এখানে বেশিরভাগ ইনফরমেশনগুলো ভুল এবং বানাট, এর কোনো ভিত্তি নেই। এবং বাংলাদেশ যে পাকিস্তান বা ইসলামতান্ত্রিক হতে যাচ্ছে বা বাংলাস্তান হতে যাচ্ছে, এটাও ভুল। এবং বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই তাদের নিজেদের মতো করে থাকবে, নিজেদের মতো করে বসবাস করবে, আমরা এটাই চাই। এই ব্যাপারে আপনাদের কি মতামত, আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।